সংস্কার হইলো এদের আসলে একটা বুলি, মূলত টার্গেট হইলো দেশে চাঁদাবাজি করা। এনসিপি তো আসলে কিংস পার্টি হিসেবে পরিচিত বলে কেন আজকে ছেলের পদ পরিচয় নিয়ে লাইসেন্স নিয়ে বাবা ছেলের দপ্তরে আপনার দেখা গেছে টেন্ডারবাজি করতেছেন। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে তাদের প্রতি জনগণের একটা সিম্পিতি ছিল, যে তাদের কাছে ভালো কিছু আশা করতেছে, মানে চেয়েছিল যে তাদের দ্বারা কিছু একটা হবে। যেদিকে তাকাই সেদিকে শুধু এনসিপি চাঁদাবাজি করতেছে, এটাই আমরা দেখতেছি, আর কিছু দেখতেছি না। এখন অন্য কাউ করলো, বিএমপি করলো, বিএমপি খুব কম করছে। এখন বিএমপির দলের থেকে খুব চাপের কারণে বিএমপি এখন অফ আছে। এখন কোনো বিএমপির কোনো চাঁদাবাজি নাই। সংস্কার হইলো এদের আসলে একটা বুলি, মূলত টার্গেট হইলো দেশে চাঁদাবাজি করা, দেশের অর্থ সম্পদ লুট করা। এরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ফলে দিয়ে আস্তে আস্তে আওয়ামী লীগের মতনে চলে যাবে। না, এটা আমরা কখনো চাইনি যে এনসিপি তরুণরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা, ওরা এখন এখানে আসা রাজনীতি করে এবং আবার চাঁদাবাজি, এটা আমরা কখনো চাই না। আমরা ওদের কাছে ভালো কিছু আশা করছিলাম। আমরা তো ভাবছি তারা অনেক ভালো কিছু দিবে আমাদেরকে গণ অভ্যুত্থানের পরে, কিন্তু না, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বিভিন্ন দলের নাম বলতেছে, বিভিন্ন দলের নাম পালাইতেছে। শেখ হাসিনার বাংলাদেশ থেকে সরাইছে কেন? দেশটা যেন শান্তিপূর্ণ থাকে, দেশটা যেন ভালোভাবে চলাফেরা করে, জনগণরা যেন শান্তশিষ্ট থাকতে পারে। তো চাঁদাবাজি করতেছে, দেশটা আরও খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। আমরা এই ধরনের তো আমরা কখনো চাই নাই। প্রথমে মনে করছিলাম এনসিপি অনেক শক্তি আসবে দেশে, কিন্তু এখন বলা যাচ্ছে না, ওরা আওয়ামী লীগের মতোই কার্যকর শুরু করছে। না, আমরা তো এরকম চাই না। আমরা চাইছিলাম যে দেশটা সুন্দর মতন চলবে, সবাই ভালোভাবে চলবে, সবাই আমরা ভাই ভাই। যে এনসিপি তো আসলে কিংস পার্টি হিসেবে পরিচিত বলে কেন আজকে ছেলের পদ পরিচয় নিয়ে লাইসেন্স নিয়ে বাবা ছেলের দপ্তরে আপনার দেখা গেছে টেন্ডারবাজি করতেছে। পরবর্তীতে যখন ধরা খায় ছেলে বলতেছে আমি জানি না। আসলে শস্যের ভিতরেই ভূত, কেন জানি না, কারণ যে বাবা জন্ম দিয়েছে ছেলেকে, ওই ছেলে একটা মিনিস্টারি পাওয়ার নিয়ে আপনার উপদেষ্টা হয়েছে, আর সেই উপদেষ্টার মণ্ডলীর সদস্য হয়ে আপনার বাবা যদি আপনার ওই দপ্তরে টেন্ডারের কাজ নিয়ে থাকে, সেই ক্ষেত্রে তো সাধারণ মানুষ আমরা তো ওই আগের মতোই দেখছি যে ওই স্বৈরাচার হাসিনা সরকার আমলে যা হয়েছে। আওয়ামী লীগ যেটা করেছে তার থেকে ভয়াবহ অবস্থা দুর্নীতি আকার করেছে। সেই এনসিপির মধ্যে সেই দুর্নীতিটা আবার আওয়ামী লীগের মতো বিস্তার লাভ করতে পারছে। নাহিদ সাজ্জিদ যারা আছে এনসিপির, তারা আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, যেই করাপশন সেক্টরগুলো আছে দুর্নীতিগুলো বন্ধ করবে। কিন্তু আমরা যাদের মধ্যে দুর্নীতি বন্ধ করার জন্য তাকিয়ে থাকি, তারাই যদি দুর্নীতি করে, তাহলে এই জনগণরা কি করবে?